বাইকের উপরে টেনশন বেশি। ভাই এদিক দিয়ে কি পিছিয়ে ধরতেছে? ডাইরেক্ট রানিং অবস্থা বেশি ধরে দিয়েছে। আমি দেখতেছি না, আপনারা আসতেছিলেন। এই রোডটা আসলে অনেক সুন্দর। আসলে বাংলাদেশের প্রত্যেকটা রোডই সুন্দর, বাট রোডের মধ্যে একটা বেলনা আছে কি জানেন, মানে সবাই পার হয় আর আমাদের দেশের বেশিরভাগ মানুষই মূর্খ। মাইন্ড করেন না ভাই, একটা রোডে উঠলে কিভাবে কি করতে হয়, কিভাবে চালাইতে হয়, কিভাবে রোড পার হইতে হয়, কোন দিকে ফলো করতে হয়, ওদের মাথার মধ্যেই নেই। দ্যাটস আমি মূর্খ বলছি, কিছু মনে করেন না। রোডটা দেখছেন, এই রোডটা আমার অনেক ভালো লাগে। দ্যাটস ওয়াই এবার আমি 2080 দেখে আমি ক্যামেরাটাও নিয়ে আসছিলাম। তুলসীখালী সেতু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। ইটস মি বেলনা 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 তুহিন। অটোটার জন্য কি অবস্থা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। হোয়াট এ নাইস ভিউ। আমি এর আগে এই ব্রিজটার মধ্যে 3বার আসছি আর 3বারই ব্লগ করতে ইচ্ছা করছিল। এর আগে যতবারই আমি আসছি ততবারই ছিল কি বলে, বৃষ্টি বৃষ্টি ভাব, ওয়েদারটা খুবই জোস। শেট অ্যাক্সিডেন্ট ব্যাগও দেখছিলাম আসার পথে। ওয়েদারটা দেখছেন? ভাই পোলার বাইকের উপরে টেনশন বেশি। ভাই এদিক দিয়ে কি পিছিয়ে ধরতেছে? ডাইরেক্ট রানিং অবস্থা বেশি ধরে দিয়েছে। আমি দেখতেছি না, আপনারা আসতেছিলেন। পিছিয়ে কিছু হয়েছে ভাই? স্টার্ট হয় না করছেন, টাল টাল লাগতেছে। আসলে প্রত্যেকটা ছেলেই, আমি আমার লাইফে অ্যাক্সিডেন্ট হয় একবার করছিলাম, একবার, এটা আমার দোষে করি নাই। ওই পিছন থেকে এক প্রাইভেট কার আমার মাইরা দিয়েছিল, দাঁড়ায় ছিলাম, পিছন থেকে প্রাইভেট কার মাইরা দিয়েছিল। এই একটা অ্যাক্সিডেন্টই আমি আমার লাইফে করেছিলাম। বাট আমার পায়ে ব্যথা পেয়েছিলাম, হালকা হাতও হালকা ব্যথা পেয়েছিলাম। বাট আমি উঠা আগে আমার বাইকটার দিকেই আমি তাকাইছি। হ্যাঁ, হাতে পায়ে ব্যথা পেলে বেলা নাই, বাট বাইকটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য তাকাইছি। আর একটা কথা হলো, তখন আমার বাইকে কোনো কিটমিট কিছু ছিল না, জাস্ট খালি টাঙ্কিটা ছিল, ওগুলো মডে ছিল। জাস্ট খালি এনে একটা দাগ পড়ছিল, এতেই আমার কলিজার মধ্যে দাগ পড়ে গেছে, এমন একটা সিন হয়েছিল। আর 2বার বড় বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, ওগুলোর কথা নাই বলি। বাইক দেখে আমি মানে ওই রে 4 ফায়ার। এই রোডটা আসলে অনেক সুন্দর। আসলে বাংলাদেশের প্রত্যেকটা রোডই সুন্দর, বাট রোডের মধ্যে একটা বেলনা আছে কি জানেন, মানে সবাই পার হয় আর আমাদের দেশের বেশিরভাগ মানুষই মূর্খ। মাইন্ড করেন না ভাই, একটা রোডে উঠলে কিভাবে কি করতে হয়, কিভাবে চালাইতে হয়, কিভাবে রোড পার হইতে হয়, কোন দিকে ফলো করতে হয়, ওদের মাথার মধ্যেই নেই। দ্যাটস আমি মূর্খ বলছি, কিছু মনে করেন না। রোডটা দেখছেন, এই রোডটা আমার অনেক ভালো লাগে। দ্যাটস ওয়াই এবার আমি 2080 দেখে আমি ক্যামেরাটাও নিয়ে আসছিলাম, যে রোডটা তো চালাবো আর একটা ভিডিও করব। এই রোডটা আসলে অনেক সুন্দর লাগে, ডানে বামে গ্রামীণ পরিবেশ আর মাঝখান দিয়ে রাস্তা, আসলে অনেক জোস। ভিডিওতে কেমন বোঝা যেতেছে জানি না। আমার চলতেছে 100, যদি আবার কেউ সামনে চলে আসে আমারও শেষ। আর আমার সামনে ব্রেকটা বিষয়টা ভালো না, কালকে S1টা লাগাবো, না হলে এডিলিন লাগাবো, না হলে নিশান লাগাবো, যে কোনো কিছু একটা লাগাবো, লাগাইতে হবে। আর না হলে স্টক লাগাবো। জানি না কি হয়। ব্রেকটা নিয়ে আজকে প্রায় 1-1.5 মাস ট্যুর থেকে আসার পর আমি ব্রেক দিয়ে চালাইতেছি। আমার স্পিডও তো অনেক। আসলে ভাই আমার স্পিড অনেক না, আমার বাইকটার একটা সমস্যা আছে বুঝছেন। GSX-R একটা আল্লাহ, প্রত্যেকটা এরিয়ার ফেমাস ব্রিজ থাকে না, এটাও একটা ফেমাস ব্রিজ বলতে পারেন। ওয়াও, হোয়াট এ ভিউ বলতে পারেন। বৃষ্টিটা আসলে আরও জোস, এটা বৃষ্টির আগ মুহূর্ত বলতে পারেন। এখন বাজে কয়টা 5টা। এই জায়গায় একটা পার্ক আছে, প্রতিবার আসলেই আমি এই জায়গায় একটা ব্রেক দিয়ে চা খাই। আজকে আর দিব না, আজকে পুরো। ওয়াও, ওই বাড়িটা সুন্দর।
চলেন এই জায়গায় একটা চা খাই, একটা ব্রেক দিই, ভালো লাগবে। ভিডিওটা শেষ করে দিই, দেখা হচ্ছে আরেকটা ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ। ভালো লাগে ভাই লং ড্রাইভে, যে কোনো জায়গায় বাইক দিয়ে ঘুরলে মজা আছে, যে কোনো জায়গায় ব্রেক দেওয়া যায়, আড্ডা দেওয়া যায়। আর আমি একাই আসছি, সো একা একা চিল করি, পরিবেশটা দেখাই। ওয়াও, নাইস ভিউ। হ্যাঁ, ভিডিওটা এই পর্যন্তই থাকা। আল্লাহ হাফিজ।